আমাদের কাছে তথ্য প্রমাণ সবই আছে, কিভাবে সত্য বাইর করতে হয় ওটাও জানি। সরকারের অনুমোদন নাই এরকম ওষুধ পাইছি। ফিজিশিয়ান স্যাম্পল এটাতে রাখছেন কিনা আপনি ইয়েস অর নো সত্য কথা বলবেন। দেখেন, আপনাদের দোকানে এসে আমরা ফিজিশিয়ান স্যাম্পল পাইছি, আমরা সরকারের অনুমোদন নাই এরকম ওষুধ পাইছি, এবং আপনারা যে অ্যান্টিবায়োটিক বিক্রি করেন এটার জন্য আপনাদের কোনো রেজিস্টার না। অবশ্যই আপনাদেরকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে। এই তিনটা অনিয়ম আমরা এখানে পরিলক্ষিত হয়েছে আপনাদের দোকানে, ঠিক আছে? আপনার দোকানের বেশিরভাগ বক্সেরই তো এটা কি এটা কি শুধু আপনার দোকানের জন্য না, এটা অনেক কাস্টমারের ডিমান্ড থাকে। যাচ্ছে দোকানে আমরা মোবাইল, আপনার দোকানে এরকম বেশি পাওয়া যাচ্ছে কেন? এটা ঠিক আছে স্যার, এটা আমাদের আপনি যদি মনে করেন যে এটা এরকম আছে, আপনি অন্য দোকান থেকে পরামর্শ নেন ওনারা কিভাবে বিক্রি করে, গ্রামের দোকানগুলাও ওইভাবে মেনটেন করে। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ গঠন করা হলো এবং ঔষধ ও কসমেটিক্স আইন 2023-এ আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মোবাইল কোর্টে, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 52 ধারায় আপনাদের অবহেলার কারণে ভোক্তার অর্থ এবং স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা আছে এবং ঘটছে বলে আমরা এখানে প্রতীয়মান হচ্ছে, তাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আপনারা অভিযোগের প্রেক্ষিতে আপনাদের কি কোনো বক্তব্য আছে কিনা? 3টা ফার্মেসিকে তাদের ফার্মেসিতে বিভিন্ন অসঙ্গতি থাকার কারণে জরিমানা করেছি। এর মধ্যে আমরা পেয়েছি যে বাংলাদেশে নিষিদ্ধ যে সকল ওষুধ আছে সেই সকল ওষুধ তারা দোকানে প্রদর্শন করছেন এবং বিক্রি করছেন, যেটা আমাদের আইনে সেটাকে কাভার করে না, মানে আইনত অপরাধ সেটা। দ্বিতীয়ত সেখানে দেখতে পেয়েছি যে ফিজিশিয়ান স্যাম্পল যেটা বিক্রয় নিষিদ্ধ সেটা তারা বিক্রি করছেন। তৃতীয়ত আমরা আরেকটা দোকানে গিয়ে দেখতে পেলাম যে দোকানে যেই ওষুধ যেই তাপমাত্রায় রাখার কথা, যেমন আমাদের যেই ইনসুলিন আছে সেটা 2 থেকে 8 ডিগ্রির মধ্যে সংরক্ষণ করার নিয়ম, সেখানে তারা 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করছেন। এবং দেখা গেছে যে দোকানের ফ্রিজ যেটা চলমান আছে বাইরের তাপমাত্রা এবং ভেতরের তাপমাত্রা একই। এটা আমাদের ওষুধের গুণাগুণ নষ্ট করে দেয়। ভোক্তা যেহেতু নিজে অর্থের বিনিময়ে ওষুধ কিনেন তার স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমাদের আদালতে সেটা প্রতীয়মান হয়েছে যে তার অর্থের অপচয় হচ্ছে, স্বাস্থ্যহানি ঘটছে, তাই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। আর একটি প্রতিষ্ঠানে সরকারি কাজে বাধা দেওয়ায় 500 টাকা অর্থদণ্ড প্রদান করা আরোপ করা হয়েছে, 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে।